এই যে হাদি ছেলেটা মারা গেল, ও বলতো আমি জুমার দিন মৌত চাই, আর জুমার দিনই মারা গেছে। কিন্তু সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মৌতে তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। কেননা আমাদের 2 ঘন্টা আগে জুমা শুরু হয়েছে এই সিঙ্গাপুরে। কয় ঘন্টা আগে? সূর্য এখানে 2 ঘন্টা আগে ডুবছে, জুমা শুরু। জুমার দিন মারা গেছে। জুমার দিন যে মারা যায় ওর কবরে কোনো সুয়াল জবাব নাই, ওর আযাবে কবর নাই। ওই যে মনের থেকে চাইছে আল্লাহ দিয়া দিছে। গুলিও খাইছে জুমার দিন, মরছেও জুমার দিন। হ্যাঁ, ওর কপাল খুলছে, যে মারছে ওরটা পড়ছে, ওর কপাল পড়ছে, আর যে মরছে তার কপাল খুলছে। দুনিয়ায় সংসদ সদস্য হইয়া কি হইতো? আর হাদিসে যেটা লেখা আছে ওইটাই যদি ওর ভাগ্যে জুটা থাকে, তাইলে বাদশাহ থেকে বাদশাহ হয়ে গেছে। ওর রাজত্বেই তো 70,000 অ্যাসেম্বলির মেম্বার হবে, মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। ওর রাজত্বে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। ওসারা মিনাল মালাইকা, যে সবচেয়ে ছোট জান্নাত পাবে ওর মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। কুরআন বলে ইউতিহি মুলকান কাবীরা। আল্লাহ মনে হয় বলবে 8 নম্বর আসন নিয়ে তুই কি করবি? তুই রাজত্বই লয়ে এলো। একটা সিট নিয়ে কি করবি? একটা রাজত্ব লয়ে এলো। ভাগ্য ওর খুলছে, আরেকজনের পড়ছে। যে কিলারকে বাড়া করছে ওরও ভাগ্য পড়ছে। কয়েক গ্রুপের ভাগ্য খুব পুরা গেছে, আর ওর ভাগ্য খুলে গেছে। এই জন্য তো এক সাহাবীর কাহিনী আছে, খুনে বিরুদ্ধ বলছে তুমি যাবা কেন যুদ্ধে? আমি কিচ্ছু করতে পারবো না, এটা আমি জানি, শুধু আমি চাইতেছি একটা তীর আসুক আর আমার এখানে লাগুক, বাস এই জন্য যেতেছি, এই জন্য যেতেছি। যেই অবস্থা আমরাও ভাবতেছি কোন সময় আমাদেরকে লটকায় দেয়। সারা দিন রাইতে তো চলি, সারা দিন রাইতে তো চলতে থাকি। এই জন্য মেরে দোস্ত, আখেরাতের সুযোগকে হাতছাড়া না করা চাই, মুহূর্তগুলাকে কাজে লাগানো চাই। দিন হিসাবেও আসে, সময় হিসাবেও আসে। এই যে রজব শুরু হবে, শুরু হয়ে যাবে, হয়তো আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে। রজব মাস বড় সুযোগের মাস। হ্যাঁ, রজব এই জন্যই রজব বলা হয়েছে। শাবান আর রমজানের বরকতকে কি করা? গুদামজাত করা। গুদামজাত বোঝেন? হ্যাঁ, ব্যবসায়ীদের কি থাকে না, দোকান থাকে, আবার আরেকটা কি জানি থাকে, কি গোডাউনজাত করার জন্য রজব আসতেছে। রহমতকে গোডাউনজাত করার জন্য রজব, এই জন্যই রজব।
যেন আল্লাহর রহমতকে শাবান রমজানের জন্য গোডাউন জাত করতে পারে। এই জন্যই তো বলছে বারিক, রজব আসতে দেরি, দোয়া শুরু করতে দেরি করো না। বারিক লি ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। সুযোগ আসতেছে যদি আগামী সপ্তাহে বেঁচে থাকে। এমনি তো সারাদিনই সুযোগ, নাইলে মনীষীরা লিখতেন না হামা সব সবে কদর আগার কদর দানি। প্রত্যেকটা রাত্রকে ইচ্ছা করলে তুমি সবে কদর বানাইতে পারো, যদি তুমি মূল্য জানলা আর যদি এটাকে বানানোর প্রসেসিং শিখলা। প্রসেসিং কতজনই তো মাটি দিয়া বানায়া বেচা হালায়, কি দিয়া? যেমন চাইনিজ গো থিওরি কি জানেন? চাইনিজ গো ওরা ব্যবসা এত উপরে উঠছে কি করে? ওরা জিনিসের দাম দেয় না, জিনিসের দাম ধার্য করে না। ওরা ক্রেতাকে জিজ্ঞাসা করে, ক্রেতাকে জিজ্ঞাসা করে যে তোর যাবে কয় টাকা আছে পকেটে, বল। 1 টাকা আছে, 1 টাকা দামের বানায়া দিয়া চালায়া দেন। ওরা নিজের জিনিসের দাম ধরে না। ওরা পার্টি গেলে জিজ্ঞাসা করে কয় টাকার দামের জিনিস নিবি, পকেটে কয় টাকা লয়ে আসছস। তুই যেই কয় টাকা কবি ওই কয় টাকার বানায় দিবি। এই জন্য জানতে হবে, প্রসেসিং জানতে হবে। শর্ত শরায়ত মতো একটা করলেই হতো। আপনি সকালে পয়রা সন্ধ্যা পর্যন্ত নিশ্চিন্তে ঘুমাইতে পারেন যে আজকা দিনের ভিতরে যদি আমার মৌত আসে তো শাহাদতের মৌত হইতে হবে, আর বিকল্প আর কিছু নাই। আবার সন্ধ্যায় কইরা সকাল পর্যন্ত তেলে নাকে তেল দিয়ে ঘুমাইতে পারেন যে মৌত আসলে শাহাদতেরই আসতে হবে, এছাড়া কোনো মৌত আসার সুযোগ নেই। আছে মানুষ যদি চায় তো আল্লাহ দেয়, মানুষ যদি। আমি কোনো পক্ষপাতিত্ব নিয়ে বলতেছি না, মিডিয়ায় দেখছি এই জন্য বলতেছি। বরকত না, 3টা শাস্তি দিবে যখন ওলামাদেরকে আগাছা ভাবতে শুরু করবে, বোঝা ভাবতে শুরু করবে। বোঝা ভাববে, আগাছা ভাববে, এরা আমাদের অধীন, এরা আমাদেরটা খায়া চলে, আমরা এদেরকে লালন পালন করি, আমরা না দিলে করতে খাইব, না খায়া মরব। আচ্ছা বন্ধ করে দিয়া দেখেন না চলে না, না চলে। চাবিকাঠি যখন আপনাদের হাতে, আমি জাতিকে বলতেছি বন্ধ করে দেন। সব মসজিদ কমিটিরে কন ইমাম মুয়াজ্জিন খাদেম বের করে দিতে, সভাপতিরে কন জুমা পড়াইতে, সেক্রেটারিরে কন 2 ওয়াক্ত পড়াইতে, ক্যাশিয়ারে কন 2 ওয়াক্ত পড়াইতে। এরা বাক্যরা পড়ার, ঠিক না? বন্ধ করে দিয়ে দেখেন চলে না, চলে না। আমাদের অভ্যাস আছে, আমরা রোজা রাখা শুরু করবো। সবে সব হইব, স্বাস্থ্য ভালো হইব। নাইলে দুনিয়া অটোফেজি করে কেন? ডায়েট কন্ট্রোল কি? ডায়েট কন্ট্রোলের মেইন মন্ত্র হইল রোজা রাখা। আপনি জানেন না ডায়েট কন্ট্রোলের মেইন মন্ত্র কি? রোজা রাখা। রোজা সকালে খাইবা আবার বিকালে খাইবা, এটাকে অটোফেজি বলে। আমরা রোজা রাখা শুরু করব, কোনো অসুবিধা হবে না। আমি তো জাতিরে বলতেছি, যখন আগাছা মনে করে বাইঙ্গেই করে দিই। ওয়াজে দেখি তো নেতার নাম না দিলে ওয়াজ বন্ধ করে দেয়, বক্তৃতা দিতে না দিলে হুজুরে বেইজ্জত করে নামায়া দেয়। মানে ও মনে করে এরা আমাদের চাকর, এরা আমাদের অধীনস্থ। বারাটিও মনে করে না, বারাটিয়া এর চেয়ে নিচে মনে করে। আসবে দিন ইনশাআল্লাহ,
আরে দুনিয়াতে না, দুনিয়াতে আসুক আর না আসুক এটা নিয়ে কোনো আপত্তি নেই। কোরআন বলে দিন আসবে, ওই দিন বোঝা যাবে। হ্যাঁ, কোরআন বলে আসবে দিন, আসবে দিন। কোরআন বলে ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। কোরআন এটা শুনে দিছে। আল্লাহ রসুল বলছে তিনটা শাস্তি হবে। জাতি যখন ওলামাকে এইভাবে ভাবতে শুরু করবে তো তুনজাউল বরকত মিন কাসবিহিম, বরকত থাকবে না। আজকে যেরকম বরকত নাই। ওয়ায়ুসাল্লিতুল্লাহু আলাইহিম সুলতানান জালিমা, যে আসবে সে ডান্ডা নিয়ে আসবে, জুলুম করবে, জালেম হবে, জালেম জুলুম করবে। সবজিওয়ালার উপরও জুলুম করবে, রিক্সাওয়ালার উপরও জুলুম করবে, ব্যানালার উপরও জুলুম করবে। রূপরেখা দেখাইতেছি না, আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া যায়। জুলুম করবে। সবচেয়ে বড় ক্ষতি কি হবে? আল্লাহ রসুল বলছে সবচেয়ে বড় ক্ষতি মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও, আমার উম্মত হওয়া সত্ত্বেও, ইয়াখরুজু মিনাদ দুনিয়া বিগাইরিল ঈমান, ঈমান ছাড়া দুনিয়ার থেকে চলে যাবে। অথচ মুসলমানের ঘরে জন্ম, অথচ আমার উম্মত ঈমান ছাড়া দুনিয়ার থেকে চলে যাবে। ঈমান থাকবে না। জানাজা যতই পড়ানো হোক, খতম যতই পড়ানো হোক, হ্যাঁ, ঈমান ছাড়া চলে যাবে। ঈমান ছাড়া চলে যাবে, ঈমান থাকবে না। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সুযোগগুলা সদ্ব্যবহার না করলে আমাদেরকে কতটুকু কাঁদায়, এর চেয়ে কোটি গুণ কাঁদাবে আখেরাতের সুযোগ পাওয়া সত্ত্বেও যদি আমি এটাকে ব্যবহার না করলাম। এই জন্যই হাদিসে বলছে ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো। খমসান কাবলা খামসিন, 5 জিনিসের আগে 5টাকে সুবর্ণ সুযোগ মনে করো, নাইলে যুবকও একদিন যৌবন নিয়ে কাঁদবে যে হায় যৌবন তো ছিল, 1 ফোঁটা লাগায় দিলেই তো হইতো। পুরাটা না, কয়টা? যৌবনের 1 ফোঁটা কাজে লাগায় দিলেই হইতো। কিন্তু এই উম্মত তো এমনি 1 করলে 10 পায়। কয় করলে? না, পায় না। এমনি তো 1 করলে 100 পায় কোরআনের হিসাবে। 1 করলে 100, আবার আগে আছে 1 করলে 700, আবার এই আয়াতই আগে আছে বেগায়ের হিসাবও পায়। যৌবনের 1 ফোঁটা লাগায় দিলেই হতো, জীবনের 1 ফোঁটা লাগায় দিলেই হতো। হ্যাঁ, জীবনের 1 ফোঁটা লাগায় দিলেই হতো। জীবনের 1 ফোঁটা লাগায় দিলেই হতো। এরকম আমল আছে, চুপে চুপে একটা কইরা রাখলি। সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. وقال رسول الله صلى الله عليه وسلم إذا أوتيت رضيت وإذا رضيت باركت ولبركتي لا نهاية، أو كما قال عليه الصلاة والسلام. وقال صلى الله عليه وسلم
ইন্না লিরাব্বিকুম ফি আইয়ামি দাহরিকুম লানাফাহাত আলা ফাতাআররাদু লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়ার পরেও যদি কেউ ব্যবহার না করলো, এটা মানুষকে যতটুকু ব্যথিত না করে, দুনিয়ায় কেউ সুযোগ পাইল কিন্তু কাজে লাগাইল না, সুবিধা পাইল কিন্তু এটাকে ব্যবহার করলো না, কোনো না কোনো পর্বে এসা এটা তাকে ব্যথিত করে যে সুযোগ তো হাতের কাছে ছিল কিন্তু কাজে লাগাইলাম না। এটা যতটুকু মানুষকে দুনিয়াতে ব্যথিত না করবে, আখেরাতের সুযোগগুলা কাজে যদি না লাগাইল তো মানুষকে লক্ষ না কোটি না অগণিত গুণ ব্যথিত করবে। শুধু ব্যথিত করবে না, বড় আফসোসের কারণ হবে। আখেরাতের সুযোগ পাইল কিন্তু কাজে লাগাইল না। সূর্য উঠতে দেখা, এটাও একটা সুযোগ যে আমি সূর্যটাকে উঠতে দেখছি, অর্থাৎ দিনের শুরুটা যদি পাইল, সুযোগ ছিল এটা। কাজে লাগালের কারণে যারা কাজে লাগাইছে, এই জন্য কোরআন হুকুম আসছে বুকরাতান ওয়া আশিয়া, কোরআনের শব্দ, সকাল সন্ধ্যা। কোরআনে এটার ইঙ্গিত আসছে বুকরাতান ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা। সকাল পাইল কিন্তু কাজে লাগাইল না, সন্ধ্যা পাইল কিন্তু কাজে লাগাইল না। আবার হুকুমও আসছে কাজে কিভাবে লাগাবে, ফাসাব্বিহু, সকালে উঠা আল্লাহর গুণগান গাও। আবার তসবিহাত দেওয়াও আছে, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত কিভাবে সুরক্ষিত হবে, আবার সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত কিভাবে সুরক্ষিত হবে। দুটাই লেখা আছে, দুটাই বর্ণিত আছে। তো দুনিয়ার সুযোগ পাওয়া সত্ত্বেও যদি কাজে না লাগায়, তাহলে একদিন না একদিন মানুষের দিলের ভিতরে আফসোস আসে, অনুতপ্ত হয়। মানুষের সামনে এটার চর্চাও করে, সুযোগ ছিল কিন্তু কাজে লাগাইনি, এটা তাকে ব্যথিত করে। আর মৌত পর্যন্ত এই ব্যথা থাকে দিলে। সুযোগ সুবিধা ছিল না, ওর এতটুক ব্যথা হয় না। কিন্তু যার কাছে সুযোগ সুবিধা ছিল, সমর্থ ছিল, কিন্তু সুযোগ আসছে সে খেলায় কাজে লাগায় নাই, তো এটা তাকে খুব ব্যথিত করে।
এটাই দুনিয়ার নিয়ম। খুব ব্যথা পায়, ওই ব্যথার চর্চাও করে, আবার ওই ব্যথার উপরে লেখা লেখনীয় হয়। কিন্তু এর চেয়ে বেশি মানুষ, এই জন্য কোরআনে ইঙ্গিত আছে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। কোরআনে কিন্তু ইঙ্গিত দিছে যে কতটুকু ব্যতীত হবে। দুনিয়ার দুঃখ দুর্দশা তো একদিন পরিসমাপ্তি ঘটে যাবে, কিন্তু আখেরাতেরটা কখনো পরিসমাপ্তি ঘটবে না, চিরদিন তাকে ব্যথিত করতে থাকবে। যদিও জান্নাতে ব্যথা নাই, কিন্তু তারপরও হাদিসে ইঙ্গিত পাওয়া যায়, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। জান্নাতে আফসোস নাই, কিন্তু তারপরে এই কথাটা মনে উঠবে যে সুযোগগুলাকে কাজে লাগায় না। আখেরাতের লাইনে যত সুযোগ আসছিল এটাকে কাজে লাগায় নাই, তো বড় আফসোস করবে।